हेलो अस्सलाम वालेकुम आदाब नमस्कार। এই মুহূর্তে লাইভে আসছে হচ্ছে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু কথা বলবো, তারপর চলে যাবো। আমি সাধারণত এইরকম একদম ক্যামেরা দিয়ে আমার সামনে লাইভে খুব কম, আমার পেজে এই যে চাট গায়বর্ণ তো মূলত কম, সামনে কি হয়ে যায় না, মানে কম বলা যায় আর কি। লাইভে মূলত এই পেজের মধ্যে লাইভে আসছে এই পর্যন্ত একবার থেকে 2 বার হয়তো সর্বোচ্চ। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে হয়তো 2-4 বার আসা হয়েছে আর কি। আমার এক বন্ধু স্ট্যাটাস দিছে আর কি, সেটা হচ্ছে খুব কাছের বন্ধু আসলে, যে যারা আমার শত্রুর সাথে মেলামেশা করবে তারা আমার বন্ধু নয়। বারবার ফোন আসতেছে একটা। যারা আমার শত্রুর সাথে মেলামেশা করবে তারা আমার বন্ধু নয়। প্রশ্ন হয়েছে, এটা গতকালকের ঘটনা, আজকে শুনলাম তার সবচেয়ে ক্লোজ বন্ধুটার সাথে তার ঝামেলা হয়েছে কালকে, এবং এত ঝামেলা যে এইরকম ঝামেলা হয়েছে আগামী 20 বছরের মধ্যে তাদের চোকাচোকি হয় কিনা সন্দেহ আছে আর কি। তার যে ক্লোজ বন্ধুটা আবার আমাদেরও ক্লোজ বন্ধু, কারণ একই সার্কেলের মধ্যে ছিলাম। তো ওই বন্ধু যে স্ট্যাটাসটা দিল যে যারা আমার এই শত্রুর সাথে মেলামেশা করবে তারা আমার বন্ধু নয়, এখন যাবো কোন দিক দিয়ে? অবশ্য এই বন্ধুর আবার কিছু ঝামেলা আছে, সেটা হচ্ছে এর আগেও সে 2-1 জনের, মানে সে রেগুলারই এই স্ট্যাটাসটা দেয় আর কি। 2-1 জনের সাথে খুব ক্লোজ, 2-1 জনের সাথে পরে দিকে আবার মিটমাট হয়ে গেছে। তো তারা আবার আমাদের খুব ক্লোজ ছিল না বিদায় আমরা অন্তত মানে খুবই স্বাভাবিক তার সামনে অন্তত তার সাথে কথা বলতে একটু, মানে তার যে তথাকথিত যেগুলোর সে শত্রু বানাইছে আর কি, এগুলোর সামনে কথা বলতে আমরা ভয় পেতাম। মানে একটা নিজের মধ্যে একটা সংকোচ আর কি, আমার বন্ধুটা কি মনে করো মুখ সমুখ। এখন এই যে ক্ষণস্থায়ী যুদ্ধটার জন্য টাস করে ফেসবুকে লিখে দেওয়া যে আমার শত্রুর সাথে যারা মিশবে তারা আমার বন্ধু নয়, এটা আসলে কতটুকু যৌক্তিক ভাববার বিষয়। বন্ধুটা যদি দেখে সে ভাববে, তবে আমি চাই না বন্ধুটা কোনোভাবেই এখানের মধ্যে কমেন্টস রিকমেন্টস এটার মধ্যে জর্জরিত হোক বা জড়িত হোক। থ্যাংক ইউ, ভালো থাকিস বন্ধু। স্লো কানেকশন দিচ্ছে কেন?